আজকে মাহফিলের যিনি বিশেষ বক্তা ইয়াকুব ভাই বিজয়নগরের গৌরব আমাদের সামনে ইনশাআল্লাহ আসতেছেন। আপনারা অপেক্ষা থাকেন, সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা করবেন। আপনারা সবাই শুনতে রাজি আছেন কিনা? একটু হাত তুলে তো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুন্নি মহা সম্মেলন, দিতপুর ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের কোরআন, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, ঠিক না বেঠিক? সেই কোরআনকে আমরা সম্মান করি। আপনারা সম্মান করেননি কোরআনকে? হ্যাঁ, আমরা সম্মান করি। আর এই কোরআন তেলাওয়াত করতে হবে সহিহ শুদ্ধভাবে। আর এই কোরআন এই দিতপুর ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই যে কোরআনের পাখিগুলা সামনে বসে রয়েছে, তাদের কত সুন্দর লাগে কিনা? লাগেনি? তাদেরকে বলা হয় কোরআনের পাখি। এই কোরআনের পাখিগুলা হাফিজি মাদ্রাসার মধ্যে পড়ে তেলাওয়াত করে। আচ্ছা বলুন তো, এই কোরআনুল কারীম এর মধ্যে কত পারা আছে? কত পারা? 30 পারা। এই কোরআনের মধ্যে কতখান সূরা আছে? 114টা সূরা আছে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে মানুষ কিভাবে তার জীবনটা উৎসাহিত করবে, জীবন যাপন করবে, সে কিভাবে চলবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য করবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করা কত যে ফজিলত! এই কোরআন তেলাওয়াত করা কত বড় মর্তবা! এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি বলেন, যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, দুনিয়ার জমিনে সেই ব্যক্তিটা হচ্ছে সর্বোত্তম